গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কি কাজকর্ম করি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এই দেখুন জবা ফুলটা দেখেছেন কি সুন্দর, আর লক্ষ্মী জবাগুলো এত ফুটছে না কি বলবো আপনাদের। তারপরে পুজো দিয়ে নিয়েছি, দেখেছেন সকাল সকাল পুজো দিয়ে নিলে মনটা কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু কি করব বলেন, অনেক কাজ থাকে তো, এই জন্য রোজ রোজ আর এটা হয়ে ওঠে না। আজকে সুযোগ পেয়েছি যখন, সেটা আর হাতছাড়া করিনি। আর আজকে কিন্তু শনিবার, গণেশ চতুর্থী আছে। তারপরে আবার ওই যে আমার কর্তা তার বন্ধুরা সবাই মিলে না গণেশ পুজো করেছে। আর আপনারা হয়তো শর্টসে অনেকেই দেখে নিয়েছেন যে গণেশ পুজো, আর যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু শর্টসটা দেখে নেবেন। তারপরে বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি। বাসনপত্র মেজে নিয়ে রান্নাবান্নাও তো করতে হবে। আর দেখলাম 9টা এখনও যখন বাজিনি, তাহলে এক কাজ করি, চা খেয়ে নিই। কর্তা রয়েছে যখন, দুজনে একটু বসে চা খেয়ে নেবো। আর গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, গ্যাসটা কিন্তু একদম ধুয়ে নিয়েছি। তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে কি বলেন তো, ওই যে জলের দাগ হয় না তো, এই জন্য আমি একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তারপরে কিন্তু আমি চা বসাবো। দেখেছেন একদম গ্যাস কিন্তু ঝকঝকে তকতকেই আছে। তবু রাত্রিবেলা মুছে রাখি, তো আর কোনো দিন না ইচ্ছেও করে না রাত্রিবেলা মুছতে। ওই রুটি করে ওরকম একটু গুঁড়ো টুড়ো কোনো রকম মুছে রেখে দিই। তারপরে আবার সকালবেলা উঠে যখন মুছি, মানে সব দিন তো আর সমান হয় না, সেরকম যেদিন ইচ্ছে না করে। আর একা হাতে কাজ তো জানেনই, কোনো দিন দেখবেন যারা একা হাতে কাজ করে না, কোনো কিছুই যেন ইচ্ছে করে না। মনে হয় সেদিন যদি আমি রেস্ট পেতাম ভীষণ ভালো হতো, ঠিক না? কার কার এরকম হয় বলেন তো, আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চাটা দেখেছেন একদম পুরো দুধ দিয়ে গাঢ় গাঢ় করে বানিয়েছি। দেখে মনে হচ্ছে লিকারটা সেরকম হয়নি, কিন্তু টেস্ট হয়েছিল কিন্তু দারুণ, জানেন। মানে সেই ভাত হয়ে যাবে এরকম অনেকটা সময় ধরে ফুটিয়েছি, কিন্তু তবু হচ্ছে না। দেখেছেন চাটা ঢেলেছি কি ঢালিনি, একদম সর পড়ে গেছে ওপর দিয়ে। এটাই কিন্তু বোঝা যায় যে কতটুকুনি দুধ দেওয়া আছে। দুধ জাল দেওয়ার পরেই যেই ওপরটা ঠান্ডা হয়ে যায়, সর পড়ে যায়, সেই রকম। আজকে একটু সয়াবিনের তরকারি করে নিচ্ছি, আর একটা তরকারি ভাত করেছি, কেননা রাত্রিবেলা আবার ভোগ খাওয়ার ব্যাপার আছে তো। আর এই দেখুন কাকিমা, লিপিকা, এরা আরও অনেকেই ছিল জানেন তো, ওনারা মিলে মানে গণেশ ঠাকুরের এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর আমি যখন গেছি তখন এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর কি সুন্দর দেখুন, যজ্ঞের আগুনটা যেন সেই একদম ওপর পর্যন্ত যাচ্ছে, তাই না? আর এত ভালো লাগে। তারপরে আমি না এই যে যজ্ঞের টিপ নিয়ে, আর আমি কেন বলেন তো উপোস থেকে পারিনি, আমার অনেকটা টাইম উপোস থাকতে হতো। আপনারা আগেও শুনেছেন যে আমার রক্ত অল্পতা রয়েছে। ডাক্তার একদম মানে অত টাইম পর্যন্ত, 3:30 4টে পর্যন্ত প্রায় পুজো হয়েছে সকাল থেকে। তাহলে না করে দিয়েছে যে অতটা টাইম উপোস থাকা যাবে না, এই জন্যেই। আবার সামনে লক্ষ্মী পুজো আসছে, এখন উপোস থাকবো, লক্ষ্মী পুজোয় উপোস থাকবো, বিশ্বকর্মা পুজোয়ও আমার উপোস থাকতে হবে। কেননা কর্তারা সবাই মিলে, কর্তার বন্ধুরা আবার বিশ্বকর্মা পুজো করবে। পরপর এতগুলো উপোস না আমি পারবো না, এই জন্য। তারপর ওদের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম। এই যে একটু আদা টাদা ছাড়াচ্ছি, খিচুড়ি করবে। কর্তা আবার খিচুড়ি রান্না করেছে জানেন, অনেকটা খিচুড়িটা আপনাদের দেখাতে ভুলে গেছি। তার হাতে হাতে একটু আমি নেড়ে দিয়েছি, বেশিটা করিনি। এই যে দেখেছেন এত বড় বড় ডেচকি, আমি যেন খুন্তিটা নাড়াতেই পাচ্ছি না, এত বড় খুন্তি আর এত বড় ডেচকি। দেখলাম যে চাল আর ডালটা কত দূর সিদ্ধ হয়েছে। ওদের আবার দেরি হয়ে যাবে বলে দেখেছে আবার মানে কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়েছে। আমি এদিকে এসেছি, ততক্ষণে গিয়ে ওদিকে ভোগ টোগ বিতরণ হয়েও গেছে। আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে পুরো ভোগ শেষ, জানেন। এত লোক হয়েছিল কি বলবো। আবার আজকেও আছে জানেন তো, আজকে আবার পোলাও, আলুর দম এইসব। মানে চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। তারপরে বাড়ি চলে আসার পরে এই যে এত মানে সেই জামা কাপড়ের পাহাড়, একটা জায়গায় না সব কিছু রাখা হয় তো, আর ওখান থেকে নিতে নিতে একটু হেলাবেলা হয়ে গেলেই ব্যাস। আর কাচা কুচি সব কিছু দিয়ে একবারে এক জায়গায় গোছ করে নিলাম যে না, জামা কাপড়গুলো আজকে ভালো করে গুছিয়ে নিই। কিছু কিছু জিনিস কিন্তু ভাঁজ করাই আছে। আর এই চাদর টাদরগুলো কেচে দিয়েছিলাম তো, এইগুলো একদম ভালো করে গুছিয়ে নিচ্ছি। তাহলে পরে কি বলেন তো, যারটা আলাদা আলাদা জায়গায় রাখা থাকলে একদম ভালো হয়, নিতেও সুবিধা হয়, আর সবাই জানতে পারে যে না আমারটা এখানে আছে, ওরটা ওখানে আছে। আমার চোখ মুখের অবস্থা দেখেছেন, ওখানে অনেকটা কাজ করতে হয়েছে। 10-15 কিলো আলু ছাড়াতে হয়েছে। তারপরে একটু কর্তার হাতে হাতে অল্প, বেশিক্ষণ না, একটুকুনি কাজ করেছি। তারপরে চলে এসেছি। এসে আবার এই যে জামা কাপড় ভাঁজ করা, এটা সেটা করতে করতে অনেকটা টাইম কেটে গেছে, কি বলবো। তারপরে গিয়ে দেখি ওদের ওদিকে প্রায় শেষ, আমি তখন গেছি। আর এই যে দেখেছেন এইখানে জামা কাপড়গুলো রাখছি, আমারটা এক পাশে রাখবো আর কর্তারটা এক পাশে রাখবো। আর ছেলের জামা কাপড় একটু বেশি তো, বাচ্চা মানুষ জানেনই বেশি লাগে ওদের একটু,
ওই জন্য টিউশনের জামা কাপড়, স্কুল ড্রেস সব কিছু মিলে ওর যেন 1.5খানা তাক লেগেই যায়। তার সঙ্গে বিছানার চাদর আছে, বালিশের কভার আছে, সব কিছু আলাদাভাবে রাখি। আর ছেলের জানেন তো সাদা গেঞ্জি কিনতে কিনতে দেখুন কতগুলো গেঞ্জি হয়ে গেছে, প্রায় 8-10টা। আমার ছেলে বলছে, বাহ, আমার তো অনেকগুলো সাদা গেঞ্জি হয়ে গেছে। বলছি হ্যাঁ, আর সাদা জিনিস জানেন তো কেমন যত্নে পরতে হয়, ও রাখে যত্নে, কিন্তু সেরকম মোটামুটি। আর যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব